কে বলছে তোমার এগুলো? শুভ শুভ তো মোর টাহা বাঁচাইয়া দিতে আছে। ওই টেস্ট করাই তোলে তো মনে কর হাসপাতালে যাইতে হয়, সেখানে অনেক টাহা লাগে। শুভ বলছে শুভ নাকি পারে টেস্ট করাইতে, সেই কারণে মোর পেছনে দুইটা দুইটা করে চারটা বইটা দেবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। গোসল মোসল করে ফিটফাট হয়ে কোনে যাবে? কোথাও না। আবার এই গটগটের সুগন্ধ বাইরে দিচ্ছে। আর শ্যাম্পু সাবান এখন ফাও পাই সব ডলি শেষ করে লিছে কেন? আর না শেষ হয় নাই, আছে। রে ভাইয়া রে ফাও পাই। এটা কি? আমার সিরিঞ্জ কাজ আছে। ইনজেকশন দিয়ে তুমি কি করবে? আর একটা দরকার আছে, তুই বুঝবা না। এখন কি আনছে ঘরে ভিতরে ফাঁসা কেন? হ্যাঁ তোরে কেন ইনজেকশনের ডোজ নিতে কইছে? ভালো হয়েছে নষ্ট, সারা জীবন জেল খাটে নেশা করে লাগে মিশি আর নতুন নতুন জিনিস ঘরে ঢুকে দিচ্ছে কেন? আরে না বাড়া, বললাম না এটা আমার দরকার আছে আমার। এরা হাবু এগুলো ইচ্ছা ডিরেক্ট টেম্পাস চলে যাবে কই দিল। আরে বাড়া না, আমি সেই কারণে আনি নাই, এটা তুই বুঝবি না, এটা আমার দরকার আছে। মানে কি বললে আমি বুঝতে না, তুমি বুঝতেছো তো আমারে বুঝাই বলো। আরে আমার অ্যাস্টেস করাই দইবে, ওই আমি আমেরিকা যাব না, সেই কারণে অ্যাস্টেস করানোর জন্য এটা আনছি। অ্যাস্টেস কি? আরে অ্যাস্টেস। আরে বাবা অ্যাস্টেস কি? আরে বাড়া মানুষ বিদেশ গেলে বাড়া রক্ত পরীক্ষা করাইতে হয় না, সেই কারণেই তো যে এখান থেকে রক্ত নেয় এখান থেকে রক্ত নেয়। মুই তো আমেরিকা যাব, এই কারণে মোর অ্যাস্টেস করাই দেবে। অ্যাস্টেস করাই তোলে যে পেছনে দুইটা দুইটা করে সাইডটা বইটা দিতে হয়, সেটার জন্যই আনছি। কে বলছে তোমার এগুলো? শুভ শুভ তো মোর টাহা বাঁচাইয়া দিতে আছে। ওই টেস্ট করাই তোলে তো মনে কর হাসপাতালে যাইতে হয়, সেখানে অনেক টাহা লাগে। শুভ বলছে শুভ নাকি পারে টেস্ট করাইতে, সেই কারণে মোর পেছনে দুইটা দুইটা করে চারটা বইটা দেবে। দিয়া বলছে টেস্ট করাইয়া দেবে। শুভ কইছে কেন? ই কইছে কি তোর? তুমি সারেক বোধাই জীবনে কোনোদিন শুনছনি বিদেশ যাওয়ার আগে কেউ ইনজেকশন ভরে? হ্যাঁ। আবার কয় হ্যাঁ এত মানুষ যে আমেরিকাত গেছে সবাইকে ইনজেকশন ভরিয়ে নিয়ে গেছে। হ্যাঁ। আবার কয় হ্যাঁ তোমারে শুভ উল্টা পাল্টা কথা কইছে, তুমি ট্যাকলিং করে যাই ইনজেকশন গুলো এনেছো কিলে? তুমি শুভরে জিজ্ঞেসছো নি রে তুই কি জীবনে অ্যাস্টেস করছিস? আরে বেটা ও তো আর আমেরিকা যাবে না, আমেরিকাতে যাব মুই। হিগা জীবনে আমেরিকা যাইতে তো না, আমেরিকা নয় কোনো কান্ট্রি ভিতরে ঢুকতে দিত না। হ্যাঁ ঠিক আছে এটা বেয়াদব। এর আগে উল্টা পাল্টা ইংলিশ শিখে তোমার কথা আর ভেজাল লাগাইছে বলি গেছো নি। অন অন ইনজেকশন এখন দিলে যদি কোনো ইনফেকশন হয় পরে তোরে লইতে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হবে। হইবে না বেটা। আর তুমি যেরকম ফাল পাইতেছো তুমি কি কোনোদিন আমেরিকা ঢুকতে পারবা? কাকা পারবো না কা। একবারে না, এত সহজ আমেরিকা। আমেরিকা যেতে হলে তোমার আগে ইংলিশ শিখে লাগবে, শিখা তো যোগ্যতা লাগবে, টোফেল শিখার লাগবে, যে যোগ্যতা তোমার দিতে নাই। তুমি বরঞ্চ বান্দরবন যেতে পারবা, এর বেশি কোনো যেতে দিতে না। শুভ কইসা তুমি ইনজেকশন লই আনছো, তুই যা এক কাজ করো যাও ফার্মেসি তোমার যেটা ফেরত দিয়ে আসো যাও। আচ্ছা না থাক ফেরত না লাগতো না, তুই ইনজেকশন গুলো শুভর কাছে যাবে, যাই কই ভাই আই আগে তোর অ্যাস্টেস করাইলি তোর ব্লাড ল্যাব হেতা কাছে জমা দিই। একটু নলেজ তোমার মধ্যে নাই, পুরো শরীরের মধ্যে কি রক্ত থেকে আলাদা নেই তো রক্ত এটা এমন নাম দিত না। যাও তুমি ইনজেকশন বলো যাও। দেখছো কি মিথ্যে কথা কইছ আমারে? খারাপ তোরে আজকে পাইছ, তোরে আজকে আমি খাইছি, পরে আমি টেস্ট করাবো। আল্লাহ আরে আব্বাই আইছি এদিকে আসো। কাহা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু কেমন আছো? আছি ভালো, আপনি আছেন কেমন? আছি ভালো আছি বেটা, কতদিন পরে দেখলাম তোমারে। হাই তুমি বলে কাতার গেছলা? হাই গেছিলাম, চলে আইছি। আপনি তো সারা থাকি কেমন তারা, সেই জন্য চলে আইছি। কাহা গোসল টোসল করছেন? এই এখনো তো করি নাই বেটা। গোসল কইরা লাইন আপনাদের গরম ভাত দিতে আছে। ঠিক আছে তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ করে লই। ঠিক আছে। কাহা সাদা কেমন হইছে? তুই বানাইছো? হাই আচ্ছা বেটা তুই বিদেশ গেলি আই পড়ছো কা? কাহা কাতার এক্সের গরম মুই দেখতে পারি না, তো চলে আইছি। আরে বেটা মিডল ইস্টে একটু গরম থাকবেই, টাহা আছে তো হাতে। তারপরও কাহা মোর হেন বালটায় না, এর জন্য চলে আইছি। তাহলে হরবা কি? কাহা মুই আমেরিকা যাব। তুই আমেরিকা যাবি? হাই তুই তো কথাই বলতে পারো না, ইংরেজি তো দূরের কথা, তুই বাংলাই ঠিক মতো বলতে পারো না, ও জায়গায় যাইয়ে তুই ইংরেজিতে কথা বলতে হইবি। সমস্যা হইবে না কাহা, মুই শিক্ষা নেব আনে। আমি তোর একটা কথা কই, কথাটা শোন বাবা। তুই বাড়ি যা, বাড়ি যাইয়া চাষাবাদ কর, বিয়ে শাদি কর, বাচ্চা কাচ্চার বাপ হইয়া ওখানে সুখে শান্তিতে থাক। কাহা মুই তো বিয়ে করতেই চাই,
আপনার একটা মাইয়া দেখতে দেন। ঠিক আছে, আমি তোর বিয়ের ব্যবস্থা করতে আসছি। আমার পরিচিত এক লোক আছে, অত টাকা পয়সা নাই, তার মাইয়া খুব বেশি শিক্ষিত না, দেখতেও যে আহামরি এইরকম না, কিন্তু ভালো, খুব ভালো সাংসারিক। তুই হারে বিয়ে কর। কয়েন কি কাকা, মুই একটা গরিব মাইয়া দেখতে সুন্দর না তারে বিয়ে করব? হ্যাঁ, তাই মুই বিয়ে করব দেখতে সুন্দর টাকাওয়ালা উচ্চ শিক্ষিত একটা মাইয়া রে, মোর কি কম আছে? এসামরা, তুই যে তোর চাটাম চাটাম কথা কও, নিজের চেহারাটা আয়নায় দেখছো? হ্যাঁ, তোর আছে কি? তোর বিয়ে করবে কেডা? মোর যা জমি আছে তা একটা বেচলে 5 বছর কাটতে যাইবে, এরকম যা জমি আছে সারা জীবন পার হইয়া যাইবে। মানুষ বাঁচে কতদিন কাহা? আর মোর দ্বারে যা ধানি জমি আছে, আমনে সুবরে যদি চাইলে দেই দৌড়াইতে দৌড়াইতে বুড়ো হয়ে যাবে, আমনের মতো চুলদারি পাইকে যাইবে। এই, তুই পোলাপানের লাগে কি হলো? তুই বাড়ি যা, বাড়ি যাইয়া তোর জমি জমা দেখ, নাইলে তো মাইনসে খাইয়া লইবে। খাইবে না কাহা, মোর জমি কেউ খাইবে না। মোর জমির পাশ দায়িত্বে যাইবে, যখন শুনবে যেটা হাবুর জমি চাইয়েও দেখবে না, বুঝতে পারছেন? আর আমনে মোরে বলতে আছেন যে গরিব মাইয়ারে বিয়ে করতে, অশিক্ষিত মাইয়ারে বিয়ে করতে, আমনে মোরে চেনলেন না। আর শোনেন কাহা, এহেনে থাকার একটা আলাদা মজা আছে, আমনে হইয়া বুঝবেন না। আবু ওই হ্যাঁ দাদু, ওই শুভর বাপে কই ঘুমায় মোরে? এখানে ঘুমাবে না হলে শিগুলার সাথে ঘুমাবে। যেখানে খুশি সেখানে ঘুমা, এই রুমে ঘুমান যাবো না। হ্যাঁ, এখানে ঘুমাইলে কি সমস্যা কি দাদু? সমস্যা আছে, উনি এই রুমে ঘুমাইলে আমি সারা রাত ঘুমাইতে পারবো না। দাদু উনি তো নাক ডাকে না, সমস্যাটা কি? তাহলে তুই গিয়ে শুভরে কয়া, উনি যদি এখানে ঘুমায় আমি গিয়ে শুভর সাথে এসি রুমে ঘুমাবো। আর দাদু বাসায় কি আত্মীয় স্বজন আসবে না? সামনে সবসময় এরকম করেন। উনি মুরব্বী মানুষ, পয় পরিষ্কার মানুষ, উনি ঘুমাবে, উনি তো নাক ডাকে না, ভালো মানুষ। হ্যাঁ ভালো মানুষ, ঢাকায় একটা আমার 2টা ব্র্যান্ডের জায়গা বেটা হেন থেকে সব বাইরে লয়ে গেছে। দাদু 2-4টা জায়গা নিতেই পারে, এতে সমস্যাটা কি? এই বেটা, তুই কইলাম ইদানিং বেশি বেয়াদব হয়ে গেছস, মুখে মুখে তর্ক করস, তুই শিমুলের লগে চলবি না। যা গিয়া শুভরে কয়া। দাদু এখন আপনি ঘুমাইন, আমি একটু ঘুমাই, কালকে সকালে বলবো। যা বেটা, হট। খাবিদা, তুমি আমার সওয়ালটার জন্য যা করছো আমি খুব কৃতজ্ঞ। বিশেষ করে যে তোমার আর তোমার আম্মার জন্যে আমার মন থেকে অনেক দোয়া। আরে একটু দেখে রেখো, দেখে তো রাখছো, আরো দেখে রেখো। তোমার আম্মাকে অবশ্যই অবশ্যই আমার সালামটা পৌঁছে দিতে পারো। অবশ্যই কাকা, আমরা আমগুলো দোয়া করিয়েন, আমরা বলালে দোয়া করিয়েন, যাতে কোনো ক্ষয় এখানে জীবনে তো না আসে কাকা। ঠিক আছে, আর আমার পড়াশোনাটা শেষ হইলে পরে তো আমি একটা বিয়ে দিই। অবশ্যই কাকা, এটা তো দিতেই হবে। বুঝো না, আমিও তো একলা একলা থাকি বরিশালে, কেউ নাই। এখানে শিমুলও আমার একটা বুদ্ধি দিছে। আমি ভাবতেছি দেশে যাইয়ে আরো বেশি করে চিন্তা ভাবনা করে যে দেখি আমিও হয়তো একটা বিয়ে করে ফেলতে পারি। আমি যদি বিয়েটা করি সব কাজ তো তোমাকেই করতে হবে, তোমাকে আমি খবর দিয়ে দেবো না, ঠিক আছে? বাসা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।